এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়, কথা কয় না কে? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে, কেউ আর সাথ দিবের চাচ্ছে না। রাগ করতেছেন? কি রাগ করতে করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে, কথা কয় না কে? লাভ কেউ কাটুম টাটুম মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতাগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে তা সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারা এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক পরা আসলে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলাচনা সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে, কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন, কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ কইরেন না। বাপ রে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে, কথা বলেন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ, ফয়সালা আল্লাহ।